হ্যালো। কিসের জন্য তুমি ফোন দিছো? কারণ কি? তোমার সাথে আমার আর কথা বলতে ইচ্ছা করতেছে না। কেন বৃষ্টি? আমি আবার কি করলাম? কি করলাম মানে এই যে শীতের রাত তুমি যে থুয়ে চলে গেছো আমারে, তুমি কি বুঝো আমার কতটা কষ্টে রাত কাটে, সময় কাটে? তুমি দেখো, কি বুঝো আমার কথা? তুমি যে যাওয়া 5টা বছর হয়ে গেল, তুমি আজ আসবা, কাল আসবা, পরশু আসবা, প্রতিদিনই টিকিট কাটতিছো, তুমি প্লেনে উঠো না। আসলে তোমার সমস্যা কি? তোমাকে আমার ভালো লাগে না সেটা আগে বলো তুমি। দেখো, আমি কিন্তু তোমার অযত্নে রাখিনি। আমি তোমার প্রতি অনেক মায়া করি, অনেক ভালোবাসি। কিসের মায়া করো তুমি? মাসে মাসে টাকা পাঠাও, মাসে মাসে ব্যাংকে টাকা পাঠাও, গহনা পাঠাও। আমার এগুলো দরকার নাই তো। আমার গহনা, ব্যাংকের টাকা, জমি জায়গা। আরে মরে গেলে কি আমি জমি জায়গা নিয়ে যাব? হ্যাঁ, এই বয়সে যদি স্বামীর ভালোবাসা না পাই, আদর যত্ন না পাই, তা আমার এগুলা দিয়ে কী হবে? এগুলোর আমার দরকার না, আমার তোমারই দরকার। তুমি যদি না আসো তার আমার এগুলার দরকার নাই। তাহলে তুমিও বিদেশেই থাকো, আমি অন্য বেড়াগোনগের যাই গিয়ে। এই জন্য তো মানুষ বলে যে প্রবাসে যারা থাকে তাদের বউ নাকি পরক্রিয়া করে। বলবেই তো, কারণ প্রবাসীরা শুধু টাকা পয়সাই চিনে, বউ চিনে না। বলবে না? সেরকম তুমি 5টা বছর ধরে থুয়ে গেছো তো গেছো, আমি মরি না বাঁচি, আমারও তো একটা শখ আহ্লাদ আছে, একটা ভালোবাসা আছে। আমি টাকা পয়সা চাই না, আমি তোমারে চাই। তুমি কবে আসবে শোনা, তাই বলো তো। দেখো, তোমাকে টাকা যদি সময় মতো না দেই তাও দোষ। আমি যদি তোমাকে সময় মতো ভালো না বাসি তাও দোষ। তাহলে আমি একটা মানুষ কোন দিকে যাব, কি কোনো করব দিকে বলো? যেতে হবে না, আমি তোমাকে যেটা বলি সেটা শোনো। তুমি যেহেতু 5 বছর বিদেশ করছো, টাকা পয়সা যেগুলো করছো, যেগুলো জমি কিনছো, এগুলাই আমরা দেশে দুইজনে মিলেমিশে সংসার করি, তাহলেই হবে। জমি না, কিনছো, ওগুলাতে ধান চাষ করো বছরে বছরে। আর যেগুলো টাকা ব্যাংকে জমাইছো সেগুলাতে ব্যবসা করো। সোনা, তুমি চলে আসো, আমি আর একা থাকতে পারতেছি না। না, না, দেখো, তুমি এভাবে বলো না। আর হয়তো 2টা মাস আমাকে থাকতে দাও। 2 মাস পর দেখো আমি ঠিকই চলে যাব। তুমি প্রতি বছরই বলো 2টা মাস 2টা মাস। আসলে কি বলো তো, তুমি তোমাকে কি কোম্পানি ছুটি দেয় না? না, না, ছুটি না দেয় না, কিন্তু ছুটি দেয় হয়তো 1 মাস 1.5 মাসের। কিন্তু কি 1-1.5 মাস আবার থাকবো, আবার যাব, এতে আমাদের টাকা পয়সা অনেক ব্যয় হয় না? তার চেয়ে ওই টাকাটা আমি তোমাকে পাঠাই দিই, তুমি এদিকে টাকাটা আর একটু বেশি করো। আমি টাকা পয়সা চাই না, আমি তোমাকে চাই। তুমি কবে আসবা সেটা বলো। তুমি শিওর জানাইতেছো যে তুমি 2 মাস পরে আসবা? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি 2 মাস পরে আসবো। এবার তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। সত্যি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি 2 মাস পরে কিন্তু আসবো। আর শোনো, হ্যাঁ, বলো। আমার সব কিছু ঠিক আছে তো? দেখো, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি। তুমি কি মনে করো যে তোমার আমানতের খেয়ানত করবো? আমি কোনো দিনই না। তোমার আমানত তোমার আমানতই আছে। ওই যে তুমি একটা কথা বললা যে যে যদি তুমি সময় মতো না আসো, আমি অন্য মানুষের সঙ্গে একটু সময় দেবো। আরে ওটা এমনি বলছি, তুমি বুঝো না। তোমাকে রাগানোর জন্য বলতেছি। তাও যদি তুমি আমার এ ধরনের কথা বুঝে শুনে তুমি তাড়াতাড়ি চলে আসো। না, না, দেখো, আমার কিন্তু খুব ভয় হয়। আর তুমি কিন্তু এমনটা করো না যাতে আমার জিনিস সব কিছু মানে মানুষ নষ্ট করে ফেলুক। কেউ কিচ্ছু করতে পারবে না, সত্যি কারণ তো? আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করছি। তুমি দেখো তো আমি কোন দিক দিয়ে কম রাখছি? তোমার বাবা মা, ভাই বোন সবার সেবা যত্ন করি, সংসারের যাবতীয় যত কাজ সব করি সময় মতো, ঠিক টাইমে টাইমে। তুমি যখন ফোন দাও তখনই তুমি আমাকে পাও। পাও না কি তুমি বলো তো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সব কিছুই পাই। আমি 2 মাস পর কথা দিলাম আমি সত্যিই চলে আসবো। ঠিক আছে? হুম, ঠিক আচ্ছা, আছে। ওকে। ওকে। তাহলে এখন ভালো থাকো লক্ষ্মী। আচ্ছা, ঠিক আছে, তুমি 2 মাস